বালির চাল দিয়ে পানি পড়ছে। রহিম হাত দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা করে। তার গায়ে ভিজে গিয়েছে পুরনো শার্টটা। নিজের কষ্ট সহ্য করে নেব, কিন্তু সামিয়ার চোখের জল, ওটাকে আর দেখতে পারি না। মাটির বিছানায় শুয়ে সামিয়া তার ছেঁড়া জুতোর দিকে তাকিয়ে ঘুমায় না। একজন বাবার হাসি লুকানো সহজ, কিন্তু মেয়ের স্বপ্ন লুকানো কঠিন। গ্রামের ভোর। সূর্য উঠতে না উঠতেই গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটছে রহিম। ও গ্রামে সবাই তাকে গরিব রহিম বলেই ডাকে। আমার নিজের কষ্ট ঠিকই সহ্য করব, কিন্তু মেয়ের মুখে ক্ষুধার কাঁদুনি, ও জিনিস আর দেখতে পারি না। আজ যা হয় একটা কাজ পেতেই হবে। মেয়ে সামিয়া। বাড়ি ফিরে রহিম দেখে তার ছোট্ট মেয়ে সামিয়া স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে, চোখ দুটো আশা ভরা। আব্বু, আজকে স্কুলে টুর্নামেন্ট, আমার জুতোটা কখন কিনবা? সবাই আমায় দেখে হাসে। রহিম মাথা নিচু করে। জুতোর দাম 500 টাকা, কিন্তু তার কাছে ছিল মাত্র 40 টাকা। আজ কিছু না কিছু করবই বাবা। বাবা তো মেয়ের স্বপ্ন ভাঙে না। শহরের পথে। রহিম শহরে এসে দিনের বেলা রিক্সা চালায়, রাতে বাজারে খেটে। হঠাৎ রাস্তায় পড়ে থাকা একটা পুরনো ওয়ালেট পায়। এটা কার? অনেক টাকাও তো আছে, সব ফিরিয়ে দিই নাকি? রহিমের ভেতরে সততা আর দারিদ্রতার যুদ্ধ শুরু হয়। পুলিশের স্টেশন। ব্যাগটা পুলিশকে দেয়। সবাই অবাক, এত টাকা ফিরিয়ে দিল? তুমি চাইলে নিজের কাছে রাখতে পারতে। আমি আমার মেয়েকে সৎ হতে শেখাই, চোর না। পুলিশ তার ঠিকানা লিখে রেখে দেয়। গ্রামের অন্ধকার রাত। সেদিন বাড়ি ফিরে রহিম দেখে সামিয়া জ্বরে কাঁপছে, ওষুধ কেনার টাকাও নেই। হে আল্লাহ, তুমি তো পরীক্ষা নাও, শাস্তি দিও না। সে কান্না লুকিয়ে মেয়ের মাথায় হাত বুলায়। রহস্যময় দরজা। 1 সপ্তাহ কেটে যায়। হঠাৎ রহিমের দরজায় কেউ নক করে। তুমি কি রহিম? আমার হারানো ওয়ালেট তুমি ফেরত দিয়েছিলে? লোকটি শহরের নামকরা ব্যবসায়ী, তার চোখে জল। সামিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার বাবার সততার জন্য তুমি আর কখনো জুতার অভাবে স্কুলে যাবে না। সে ব্যাগ থেকে বের করে একটা নতুন স্কুল ব্যাগ, নতুন জামা, নতুন জুতো, আর রহিমের হাতে একটি চিঠি। রহিম ভয়ে চিঠি খুলল। চিঠিতে লেখা, তুমি আমার কোম্পানিতে ম্যানেজারের কাজ পাবে। বাসা, ওষুধ, স্কুল আমি দেখব। রহিম বিশ্বাসই করতে পারছিল না। সত্য উন্মোচন, টুইস্ট। ব্যবসায়ী রহস্যটা জানায়, আমি একসময় এতিম ছিলাম, আমায় বাঁচিয়েছিল একজন রিকশাওয়ালা। আজ তুমি আমার বাবাকে মনে করিয়ে দিলে। রহিমের চোখে জল জমে যায়। সুখের নতুন সকাল। কিছুদিনের মধ্যেই রহিম আর সামিয়ার জীবন পুরো বদলে যায়। সামিয়া পড়াশোনায় প্রথম হয়। রহিম কোম্পানির সবার প্রিয় মানুষ। আব্বু, তুমি আমার হিরো। রহিম হেসে বলে, হিরো ওরা নয় যারা টাকা দেখায়, হিরো তারা যারা সততা দিয়ে মন জয় করে। সময়ের স্রোত। বছর 10 কেটে গেছে। রিকশাওয়ালা রহিম এখন ম্যানেজার রহিম সাহেব, আর গরিব সামিয়া এখন স্কুলের সেরা ছাত্রী। আমি বড় হয়ে ডাক্তার হব আব্বু। যাদের কাছে টাকা নেই তাদেরও আমি বাঁচাবো। তুই তো আমার গর্ভমা। কিন্তু সুখের পেছনে লুকিয়েছিল দুঃস্বপ্নের শুরু। হাসপাতালের পরীক্ষার দিন সামিয়া মেডিকেল কলেজে অ্যাডমিশন দিতে যায়। পরীক্ষা হল থেকে বের হওয়ার সময় সে বাথরুমে শোনে অদ্ভুত একটি আলোচনা। ওই রহিমের মেয়েটাই চাবি, জলদি ওদের অতীত খুলে ফেললেই সব টাকাই আবার আমাদের। সামিয়া কেঁপে ওঠে। কারা তারা? কোন টাকার কথা?
সন্দেহ। রাতে বাড়ি ফিরে সামিয়া সব বলে রহিমকে। মা, এই কথা কাউকে বলবি না। অনেক গোপন শত্রু আছে যারা আমাদের ধ্বংস করে দিতে পারে। রহিমের মুখ সাদা, চোখে আতঙ্ক। সামিয়া ভাবল, আব্বুর লুকানো অতীত। গরিব বাবার কি সত্যি কোনো গোপন ইতিহাস আছে? ব্যবসায়ের রহস্য। সামিয়া দেখা করতে যায় সেই ধনী ব্যবসায়ী যে তাদের জীবন বদলে দিয়েছিল। আপনি কি আব্বুর কিছু লুকিয়ে রেখেছেন? ব্যবসায়ী কিছু বলতে গিয়ে থেমে যায়। তোমার বাবা যে ওয়ালেট ফেরত দিয়েছিল তা শুধু টাকা ছিল না, ছিল একটি প্রমাণ একদল বড় অপরাধী দলের বিরুদ্ধে। একদল ক্ষমতাবান লোক কোটি টাকা আত্মসাৎ করেছিল। রহিম ভুলে সেই কাগজগুলো তাদের হাতে পৌঁছানোর বদলে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তাই রহিম আজও শত্রুর টার্গেটে। রাতের হামলা। অন্ধকার রাতে দরজায় ধাক্কার আওয়াজ। চুপচাপ নথিটা দে রহিম, না হলে তোর মেয়েকে। রহিম সামিয়াকে পেছনে সরিয়ে দেয়। মেয়ের গায়ে হাত দেবে, এটা আমার বেঁচে থাকা অবস্থায় হতে পারে না। হাতাহাতি শুরু। রহিম আহত হয়। দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়, কিন্তু হুমকি দেখে যায়, শেষ দেখা হবে। রক্তের সত্য। হাসপাতালে ব্যবসায়ী আসে। সে রহিমের দিকে তাকিয়ে বলে, তুমি যাকে বাঁচিয়েছিলে সেই আমি। কিন্তু আরো বড় কথা, তোমার মেয়ের রক্ত পরীক্ষা রিপোর্ট পেয়েছি। রহিম ও সামিয়া একসাথে তাকায়। সামিয়া আসলে আমার নিজের মেয়ের রক্তের মিল। সামিয়া হতভাগ। রহিম নিঃশব্দ। আরো গভীর সত্য। রহিম কাঁদতে কাঁদতে সত্যিটি জানায়, ওর মা মারা যাওয়ার আগেই এক নবজাতককে ফেলে দিয়ে গেছিল এক লোক। আমি দেরি না করে কোলে তুলে আনি। সামিয়াকে আমি নিজের সন্তান বানিয়েছি। ওই নবজাতক ছিল আমার। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছিল, আমি খুঁজে পাইনি। তুমি আমার হারানো সন্তান ফিরিয়ে দিলে। সবাই কেঁদে ফেলে। প্রতিশোধের জ্বালা। সামিয়া দাঁড়িয়ে শক্ত গলায় বলে, যারা আমার পরিবারকে হুমকি দিয়েছে তাদের আইন কোর্টেই শাস্তি হবে। আমি ডাক্তার হব, বিচারও করাবো। ব্যবসায়ী ও রহিম তার পাশে দাঁড়ায়। ভবিষ্যতের পথে। কিছুদিন পর দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার, রহিমের বীরত্বের সম্মাননা। সামিয়ার মেডিকেল কলেজে ভর্তি। ব্যবসায়ী তাদের পরিবারেই সামিয়াকে গ্রহণ করে। তুই কাকে বাবা ডাকবি তা নয়, কে মানুষ সেটাই বড় কথা। আমার দুই আব্বুই আমার গর্ব। রক্ত নয়, ভালোবাসাই পরিবার তৈরি করে। সততা হয়তো দেরি করে, কিন্তু শেষ পর্যন্ত ন্যায়জয়ী হয়।